হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে হাজির হয়েছি আমার একটি কাবাবের রেসিপি। কাবাব খেতে কে না ভালোবাসে। তো আজকে আমি শেয়ার করব আমার বিহারি কাবাবের রেসিপিটি। এই কাবাবটি নান, পরোটা অথবা রুমালি রুটির সাথে খুবই ভালো যায়। সাথে যদি রায়তা আর সালাদ হয় তাহলে তো কথাই নেই। তাহলে চলুন দেখে নেই ঘরেই কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে বিহারি কাবাব বানানো যায়। এখানে নিয়েছি 5-6 খোসা রসুন, 2 ইঞ্চি পরিমাণ আদা, 2 টেবিল চামচ ক্যাশিউ, হাফ চা চামচ কাবাব চিনি, হাফ চা চামচ শাহি জিরা, নিয়েছি 1 চা চামচ দারচিনি, 1 চা চামচ এলাচি, 1 চা চামচ সাদা গোলমরিচ, একটা জয়ত্রী পাপড়ি, অর্ধেকটা জয়ফল। আরও লাগবে হাফ কাপ পেঁপে বাটা, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, লাগবে 1 কাপ টক দই, লাল শুকনো মরিচের গুঁড়া, ঝালটা আপনার স্বাদ অনুযায়ী নিতে হবে। এখানে আমি 1 টেবিল চামচের মতো ব্যবহার করব, আপনি আপনার স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। আর লাগবে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। নিয়েছি এখানে ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ ধনে গুঁড়া, বিট লবণ 1 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী। আর লাগবে সরিষার তেল। এখানে আমি 3 টেবিল চামচের মতো সরিষার তেল নিয়েছি। এখন প্লেটের সব আস্ত মশলা এর সাথে টক দই আর পেঁয়াজ বেরেস্তা একসাথে করে ব্লেন্ড করে নিব। এখানে আমি 1.5 কেজি আন্ডারকাট গরুর মাংস নিয়েছি, হাড় ছাড়া চর্বি ছাড়া। যারা মাংস কাটে তাদেরকে বললেই এভাবে কেটে দিবে। আর এই টাইপের মাংসই লাগবে আপনার বিহারি কাবাবের জন্য। আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। মাংসগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব। আর মশলার পরিমাপটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চেক করে নিবেন। যে কোনো কাবাবের ক্ষেত্রে মাংসটা ম্যারিনেশন করে নেওয়াটা খুবই জরুরি। ওভারনাইট করে রাখতে পারলে তো সবচেয়ে ভালো, এতে করে কাবাবটা খুব জুসি এবং টেন্ডার হয়। যেহেতু আমি আজকে পেঁপে বাটা দিয়েছি, এক্ষেত্রে একটু কম সময় রাখলেও হবে। অনেকেই হয়তো বলবেন সরিষার তেল না ব্যবহার করে রান্নার তেল ব্যবহার করা যাবে না। যাবে না কেন? অবশ্যই যাবে। কিন্তু আপনি যদি অরিজিনাল কাবাবের স্বাদ পেতে চান তাহলে তো আপনাকে রেসিপিটা ফলো করতেই হবে। কাবাবের জন্য মশলাটা হতে হবে পরিমাণ মতো। বেশি হয়ে গেলে কাবাবটা খেতে কিন্তু ভালো লাগবে না। একে একে সব মশলা দেওয়া হয়ে গেলে এখন আমি খুব ভালো করে সবগুলো মশলা মাংসের সাথে মিশিয়ে নিব। খুব ভালোভাবে উল্টে পাল্টে মিশাতে হবে, যেন মাংসের গায়ে গায়ে মশলাগুলো লেগে যায়। মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলার সাথে এখন ম্যারিনেশনের জন্য রেখে দেব 2 ঘন্টা। আপনি চাইলে এর চাইতে বেশিও রাখতে পারেন। ম্যারিনেশন টাইমটা যত বেশি দিবেন কাবাবটা আপনার তত জুসি হবে। ফিরে এলাম 2 ঘন্টা পরে। এদিকে আমি কিছু বাঁশের স্টিক পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে যখন আপনি কাবাবটা ফ্রাই করবেন আপনার কাঠিটা পুড়ে যাবে না। আপনি চাইলে স্টিলের কাঠিও নিতে পারেন। এখন এই কাঠির মধ্যে মাংসগুলোকে আমি কাঁথা সেলাইয়ের মতো করে গেঁথে নিব, একটু পেঁচিয়ে পেঁচিয়ে। খেয়াল রাখতে হবে এর মাঝখানে যেন কোনো গ্যাপ থেকে না যায়। খুব টাইট করে এটাকে গেঁথে নিতে হবে। আর খেয়াল রাখবেন গাঁথার সময় যেন হাতে খোঁচা না লেগে যায়। ভিডিওটা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি মাংসগুলো কাঠিতে গেঁথে নিচ্ছি। আর মাংসগুলো আমি এভাবে গাঁথবো যেন কাঠির আগা এবং পেছনের দিকে একটু জায়গা থাকে। তা না হলে মাংস ভাজার সময় মাংসটা ছুটে আসার সম্ভাবনা থাকবে।
আমার একটা কাঠিতে মাংস গেঁথে নেওয়া হয়ে গেছে। দেখুন একটু খেয়াল করে আমি কিভাবে গেঁথেছি। এখন আমি একে একে সবগুলো মাংসকে কাঠিতে গেঁথে নিব। এখানে আমার সবগুলো কাঠিতে মাংস গেঁথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ফ্রাই করতে চলে যাব। এর জন্য আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দেব। আপনি চাইলে এটা বাইরে বারবিকিউ মেশিনেও করতে পারেন। এখন আমি একে একে কাঠিগুলো এর মধ্যে দিয়ে দেব। দুই এক মিনিট ভেজে নিয়ে এখন একটা ঢাকা দিয়ে দিব। এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ৬-৭ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে কাঠিগুলো, যেন এক এক সাইডে পুড়ে না যায়। কাঠিগুলো একটু উল্টে পাল্টে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিব ৫-৬ মিনিটের জন্য। ফিরে এলাম ৫-৬ মিনিট পর। মাংস থেকে প্রচুর পরিমাণ পানি বেরিয়ে এসেছে। আর ঢাকা দিতে হবে না, এখন এই পানিতেই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আমি পেঁপে বাটা অ্যাড করেছি, মাংসগুলো এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। আর সাইডে যে তেল মশলা সহ পানিটা আছে, সেই পানিটা আমি একটি ব্রাশ দিয়ে মাংসের উপরে ব্রাশ করে দিব। এতে করে মাংসটা জুসি জুসি হবে, ড্রাই হবে না। পানিগুলো শুকিয়ে এসেছে, মাংসটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু উল্টে পাল্টে নিয়ে ভাজা ভাজা করে নিব। এভাবে করেই আমি মাংসগুলো ভেজে উঠিয়ে নিব। ফ্রাই প্যানটা পরিষ্কার করে আবার একটু তেল ব্রাশ করে নিয়ে বাকি মাংসের কাঠিগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দেব। এই পদ্ধতিতে আমি বাকি কাঠিগুলো ভেজে নিব। এদিকে আমি আরেকটা চুলায় একটা কয়লা গরম করতে দিয়ে দিয়েছি। আমি এইটার মধ্যে একটু কয়লার স্মোক দিব। এতে করে একদম রেস্টুরেন্টের ফ্লেভার পাবেন আপনি এই কাবাবটাতে। কয়লাটা গরম করে নিয়ে একটি বাটির মধ্যে বসিয়ে দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিব। এর মধ্যে ঘিটাতে স্মোক তৈরি করবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। স্মোকটা ততক্ষণে শেষ হয়ে গেছে। স্মোকগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমি বাটিটা সরিয়ে নিব, নিয়ে আমি কাবাবগুলো পরিবেশন করব। এই কাবাবটা নান, রুটি অথবা পরোটার সাথে খুব ভালো লাগে। আমি আজকে নানের সাথে পরিবেশন করব। সাথে থাকছে রায়তা আর একটু অনিয়ন পিকল। আপনি চাইলে সালাদের সাথেও পরিবেশন করতে পারেন। এই তো হয়ে গেল দর্শক আমার ঘরে বানিয়ে নেওয়া রেস্টুরেন্ট স্টাইলে বিহারি কাবাব। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং সহজ লেগেছে। ভালো লাগলে আমার সার্থকতা। রান্না তো কম বেশি সবাই করতে পারে। উইথ এ লিটল হেল্প এনিবডি ক্যান কুক। দর্শক, যদি আমার এই আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলে যাবেন না। শেয়ার করুন আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।